মেহেদি অনুষ্ঠানে পরার জন্য মাত্র 500 টাকা খরচ করে রাইসাকে এত সুন্দর একটা গাউন বানিয়ে দিলাম। সাথে ফুলের এত সুন্দর একটা গাউন আর হাতের চুড়িও বানিয়ে দিয়েছি। ড্রেসের জন্য গজ কাপড় কিনতে আজকে চলে এসেছি গাউসিয়া মার্কেটে। আমি মেহেদি অনুষ্ঠানে পরার জন্য এই ড্রেসটা নিজে ডিজাইন করে মেক করেছি। যারা ভিডিওটা দেখোনি অবশ্যই যে দেখে এসো। আমার ড্রেসটার সাথে রাইসার ড্রেস ম্যাচিং করে বানাবো বলে সেম ফ্যাব্রিক সেম কালারে খুঁজছিলাম। ঘুরতে ঘুরতেই গর্জিয়াস গজ কাপড়টা আমার চোখে পড়ে। এটা কি 3 পিস গজ কাপড়? কত করে? 1650। তোমরা তো শুনলাই কাপড়টা পার গজ চাচ্ছিল 1650 করে, আর এইটা কিন্তু ফিক্সড প্রাইস ছিল। যেই টাকা দিয়ে এই কাপড় কিনে 3 পিস বানাবো এর থেকে কম টাকা দিয়ে গর্জিয়াস 3 পিস কিনতেই পাওয়া যাবে। তো যাই হোক, আমি একটা দোকানে এসেছি, এসে গজ কাপড় দেখছিলাম। এই শেডের গজ কাপড় গুলো আমার অনেক পছন্দ হয়েছে, তো ভাবছিলাম এইটা দিয়ে ড্রেস বানাবো কিনা। তো আমি যেই কালারের গজ কাপড় নিতে চাচ্ছিলাম সেই কালারের গজ কাপড়ই বের করে দিল, আর এই কাপড়টা ছিল কোরিয়ান সিল্ক কাপড়। আমি রাইসার ড্রেসের জন্য 2.5 গজ কাপড় নিব, আর ড্রেসে যে লেসটা লাগাবো সেই লেসটা আমি অনেক আগেই কিনে রেখেছিলাম। আমি যেই ড্রেসটা বানিয়েছি সেম ফ্যাব্রিক এই দোকানে ছিল না, তাই এই সিল্ক কাপড়টা আমি দেখছিলাম। এই কাপড়টা আমার মোটামুটি পছন্দ হয়েছে, আর লেসটা কাপড়ের উপরে রেখে দেখছিলাম যে লেস লাগালে কেমন লাগবে। লেসটা কাপড়ের সাথে একদম ম্যাচ হয়ে গেছে, তো আমি কাপড়টা নিব দেখে দাম জিজ্ঞেস করছিলাম, আর উনি বললো যে পার গজ 450 করে রাখবে। আমি অনেক দামাদামি করছিলাম, কিন্তু উনি একদম 400 টাকার নিচে এই কাপড় দিবেই না। আবার বলছিল এই কাপড় নাকি পুরো মার্কেটে 400 টাকার নিচে আমি কিনতে পারবো না কোথাও। আমি যেহেতু প্রায় নিজেই ড্রেস ডিজাইন করি, তাই আমার অনেক গজ কাপড় কেনা হয় আর অনেক মার্কেটও ঘোরা হয়, তাই সব ধরনের গজ কাপড়ের প্রাইসই আমার মোটামুটি আইডিয়া আছে। এই কাপড়টা কোনোভাবে 400 টাকা দিয়ে কেনার মতো কাপড় না। দোকানদাররা নর্মালি 200 বা 220 টাকার মতো দাম রাখে এই কাপড়টার। তো ওনার সাথে বেশি কথা না বাড়িয়ে আমি ওনার দোকান থেকে চলে এসেছি। একটা দোকানে এসেছি, এই দোকানটা ওই দোকানের 2 দোকান সামনেই। এক কালারের সিল্ক দেখান তো গাউনের জন্য, জলপাই কালার। এই দোকানেও দেখেন সেই সেম কোরিয়ান সিল্ক কাপড়টা আমাকে বের করে দিয়েছে। এই কাপড়টা তো আমার আগেই পছন্দ ছিল, আর এই কাপড়টা আমি নিব। তো দোকানদারকে জিজ্ঞেস করছিলাম দাম, আর এই দোকানদার আমার কাছ থেকে দাম চাচ্ছিল 350 টাকা। তো দামাদামি করার পরে উনি এই কাপড়টা আমাকে 200 টাকায় দিতে রাজি হয়েছে, আর আমি 2.5 গজ নিয়েছি। ভাই এটা লাস্ট দাম আমি বলি, আর হইলে দিবেন, নাইলে আমি জামুগা 200 করে দিব। না হইব না ভাই, হইব না ভাই, হইলে কাটেন, না হইলে কাটেন, নাইলে নাই, হইলে কাটেন না ভাই। আপনি আর চাইেন না, আমি বলছি তো যেটা পারতেছি এটাই দিতেছে। কত হলো তাহলে আমার? 500। তোমরা যারা ভিডিওটা দেখছো, কেনাকাটা করতে গেলে অবশ্যই 2-3 দোকান ঘুরে যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনো, কারণ একই কাপড় এক দোকানদার দাম বেশি রাখে, আরেক দোকানদার কম রাখে। আগের দোকানদার বলছিল সেম কাপড় নাকি আমি 400 টাকার কমে কোথাও কিনতে পারবো না। আমি কিন্তু 200 টাকা করে গজ কিনে নিয়েছি, তাও কিনেছি ওই দোকানের সামনের দোকান থেকেই। আমার কেনাকাটা শেষ, এখন হচ্ছে বাসায় চলে যাব। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে রাইসার মাপে কাপড় কেটে সেলাই করতে বসে পড়েছি, কারণ আমার হাতে সময় খুবই কম ছিল। ড্রেসের ফুল কাটিং এন্ড স্টিচিং তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ বাচ্চাদের গাউন মোটামুটি সবাই মেক করতে পারে যারা সেলাই কাজ পারে, আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। ড্রেসটা বানানো শেষ, এখন ড্রেসের মধ্যে লেসটা লাগাবো। লেসটা শুধু আমি বডিতে লাগাচ্ছি, আর লেস যেন সুন্দরভাবে সেলাই করতে পারি এজন্য পিন দিয়ে আগে সুন্দর করে সিকিউর করে নিলাম। এখন হচ্ছে লেসটা সেলাই করার পালা, আর সেলাই করেছি আমি হাতেই। এই টাইপের কাটওয়ার্কের লেস আমি সবসময় হাতেই সেলাই করি যেন ফিনিশিংটা সুন্দর হয়। ড্রেসটা বানাতে যতটা না টাইম লেগেছে, এই লেসটা লাগাতে আমার তার থেকেও বেশি টাইম লেগেছে, প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। ড্রেসটা বানানো আমার একদম কমপ্লিট। ড্রেসের ফুল লুক আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তার আগে মাথার কাউনটা বানিয়ে নেই চলেন। এই গোল্ড রিংটা আমার বাসায় ছিল অনেক আগে। রাইসার একটা কাউন ছিল, মাথার ফুলগুলো নষ্ট হয়ে গেছিল, তো ফুল ফেলে দিয়ে আমি রিংটা রেখে দিয়েছিলাম। এই ফুলের তোড়াটাও বাসায় ছিল, তো ফুলের তোড়া থেকে ফুলগুলো সব খুলে নিচ্ছি। এখন এই রিং এর মধ্যে গ্লুগানের সাহায্যে জাস্ট একটা একটা করে ফুল লাগাবো। আমি খুব সহজ প্রসেসে কাউনটা বানাচ্ছি, জাস্ট গ্লুগান দিয়ে ফুলগুলো রিং এর মধ্যে লাগাচ্ছি। বানানোটা একদমই সোজা, তোমরাও চাইলে আর্টিফিশিয়াল ফুল দিয়ে এরকম কাউন বানিয়ে নিতে পারো বা হাতের চুড়ি। এই কাউনটা বানাতে আমার 1 টাকাও খরচ হয় না। এই রিংটাও আমার বাসায় ছিল, আর ফুলগুলো আমার বাসায় ছিল।
কোনো কিছুই কিনতে হয় নাই। এই তো আমার গাউনটা বানানো একদম রেডি, দেখো কত সুন্দর হয়েছে। আর এটা মাথায় পরলেও অনেক সুন্দর লাগবে, কারণ চারদিকে আমি ফুল লাগিয়েছি। এটা আরেকটু গর্জিয়াস করা যেত রেনু ইউজ করে, কিন্তু আমার কাছে রেনু ছিল না। কোনো ব্যাপার না, এরকম সিম্পল ভাবেও ভাল লাগছে। দেখেন আমার টেবিলের অবস্থা একদমই করুন গ্লুগান দিয়ে কাজ করাতে। এই হচ্ছে আমাদের মডেল আর ড্রেসের ওনার, যার জন্য আমি সুন্দর গাউনটা বানিয়েছি। কিন্তু এত সুন্দর গাউনটা পরার সাথে সাথে সুতা উঠায় ফেলছে। আসলে বাচ্চারা এমনই, ওদের কোনো একটা জিনিস পরায় শান্তি নাই। ড্রেসের নিচের পাটটা আমি 4 কোনা করে বানিয়েছি। নরমালি যে গোল গাউন গুলো হয় সেগুলো বানাইনি, একটু আলাদাভাবে বানানোর চেষ্টা করেছি আর কি। আমরা কিন্তু একদম রেডি হয়ে মেহেদি অনুষ্ঠানে চলে এসেছি। স্টেজে দাঁড়িয়ে রাইসার ভিডিও গুলো নিচ্ছিলাম, আর আগামীকালকে অবশ্যই মেহেদি অনুষ্ঠানের ব্লগটা আপলোড করে দিব। রাইসাকে এই ড্রেসটা পরাতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।